পুরোহিত মশাই, আপনি মেয়ের মাথায় সিঁদুর দেওয়ার অনুমতি দিন। ও শরীরটা ভালো নেই, তাই এটা তাড়াতাড়ি সম্পূর্ণ করতে হবে। পাত্র পাত্রীর স্মৃতিতে সিঁদুর দান করুন। আজ থেকে আপনারা দুজন স্বামী স্ত্রী হলেন, আর এই বিবাহ সম্পন্ন হল। এবার ওকে উঠতে দাও, আমি ওকে সঙ্গে নিয়ে যাচ্ছি। এক্সকিউজ মি, আপনারা প্লিজ বাইরে যান, আমাকে চেক করতে দিন। প্লিজ কথাটা শুনুন, আপনারা বাইরে যান। আপনারা প্লিজ বাইরে যান। প্লিজ প্লিজ আপনারা বাইরে ওয়েট করুন প্লিজ। নার্স, ইঞ্জেকশন রেডি করো নার্স। আমার তো মনে হচ্ছে মনিন্দর বাবু যে আমাদের বাড়ির বৌমাকে ভালো কোনো হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। প্রথমে ডাক্তারকে দেখতে দিন, যদিও সুস্থ না হয় তাহলে যেখানে বলবেন সেখানেই যাবে। কিন্তু ডাক্তারকে কে ডাকলো? আমি ডেকেছি। সকাল থেকে মেয়েটা কিছু খায়নি তো, খুব দুর্বল লাগছিল ওকে, তাই আমার মনে হলো একবার ডাক্তার দেখিনি, যখন তখন যা খুশি হতে পারে, তাই আমি ডেকেছি। হ্যাঁ, এটা ভালো কাজ করেছেন। একটা বাটিতে গরম জল আর এই ওষুধগুলো লাগবে। ও ভালো আছে তো? হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন আছে? এখনো কিছু বলতে পারছি না। এই থ্যাংক ইউ। তুই আমার বাঘের বাচ্চা, টেনশন করিস না। বলছিলাম যে ডাক্তারকে ওনার কাজ করতে দিন, আমি একটু অতিথিদের দেখে আসি, ঠিক আছে? এতগুলো বছর পর আজ আমার মনে হচ্ছে যে আমার অবর্তমানে আমার মেয়েটা আর একা হয়ে যাবে না।
কেউ থাকবে ওর পাশে, যে সব সময় ওর খেয়াল রাখবে। আমার সিদ্ধান্তটা ঠিক ছিল তো মা? হ্যাঁ মিমি, মা দুর্গাকে শত কোটি প্রণাম। 21 বছরেও যেটা হয়নি সেটা একদিনে করে দিলাম আমি। মনিন্দর, এতদিনে এই অপয়াটার হাত থেকে মুক্তি পেয়ে গেলি আমি তুই। জানি। এই জঘন্য কাজটা শুধু তুমিই করতে পারো। একটা মেয়ের জীবনে শুধু দুজন পুরুষ গুরুত্বপূর্ণ, একজন হলো বাবা, আরেকজন হলো স্বামী। চুপ করো। জীবিত অবস্থায় বাবা মেয়েকে বারবার মারার চেষ্টা করেছে, কিন্তু স্বামী, আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে ও আমার মেয়েকে মাথায় করে রাখবে। চলো আমার সঙ্গে। ওই মেয়েটাকে তুমি অপয়া বলো? হ্যাঁ, নিজের মেয়েকে তুমি অপয়া বলছো তো? কিন্তু তোমার থেকে বড় অপয়া আর কেউ হতে পারে না, যে জীবনে নিজের বাবার ভালোবাসা পেল না। ওই মেয়েটা যতদিন কুমারী ছিল ততদিন তো কিছু করতে পারলে না ওর, আর এখন এখন ওর সিঁথিতে সিঁদুরের শক্তি আছে, এখন তুমি ওর কি ক্ষতি করবে? এই মিমি, বন্ধ করো তোমার এই বাজে কথা। যখন সত্যিটা প্রকাশ পাবে না, তখন এই সিঁদুর টিঁদুরে কোনো কাজ হবে না। ধাক্কা মেরে বার করে দেবে ওকে বাড়ি থেকে। এইসব কিচ্ছু হবে না। একটা মেয়ের সিঁদুরের শক্তি তুমি জানো না। করুণা হচ্ছে আমার তোমার উপর, সত্যি। দেখো মিমি, দেখে নিও তুমি ভবিষ্যতে মনিন্দর, তোমার চোখের সামনে আমার মেয়ে এখান থেকে শ্বশুর বাড়িতে যাবে, আর আমিও দেখব ওর বাবা কি করতে পারে। মনে খুব কু ডাকছে গো, কোনো রকম অমঙ্গল হয়ে যাবে না তো? ওসব কিছু না। আমার ছেলেটার অবস্থা দেখো, ওকে একটু সামলাও না। সব ঠিক হয়ে যাবে, ডাক্তারবাবু তো দেখছে না। কেমন আছে আমার মেয়ে? ও সুস্থ হয়ে যাবে তো? দেখুন, আমরা এখনই কিছু বলতে পারবো না। বিষ ওনার পুরো শরীরে ছড়িয়ে পড়েছে। বিষ? আরে আপনারা বাড়ির মধ্যে কোন কাল সাপ পুষে রেখেছেন যে সোমিয়াকে বিষ দিয়েছে? না বাবা, ওই বিষ ওই আজকাল খাবারে অনেক ভেজাল মিশায় না, এই কি বলে যেন, ওই খাবারে একটা ফুড পয়জনিং। হ্যাঁ হ্যাঁ, ওটাই হতে পারে, ওটাই। আমার মেয়ে কেমন আছে? আমি কি ওকে একটু দেখতে পারি? হ্যাঁ ডক্টর, আমরা কি সোমিয়ার সঙ্গে দেখা করতে পারি? না, এখন আপনারা ভেতরে যেতে পারবেন না। তাছাড়াও সৌমিয়া এখন অজ্ঞান। আমি মনিটর করছি। আপনারা শুধু এটাই ঠাকুরকে ডাকুন যে যাতে ও প্রাণে বেঁচে যায়। সোমিয়ার শ্বশুর বাড়ির লোকেদের সামনে কোনো রাগারাগি করিস না। দেখুন দিদি, আমি আমার বৌমাকে হাসপাতালে নিয়ে যেতে চাই চিকিৎসার জন্য। আমি হাসপাতালেও ফোন করে দিচ্ছি, ওখানে আমার এক বন্ধু। হাসপাতালে নিয়ে যাবেন না, যা চিকিৎসা করার এখানেই হবে। আপনার যা ওষুধ চাই আমি এখানেই এনে দেবো, কিন্তু হাসপাতালে নিয়ে যাবেন না। দেখুন দিদি, হাসপাতালেতে ওর চিকিৎসাটা খুব ভালোভাবে হবে, সমস্ত ওষুধ হাতের কাছে পেয়ে যাবে, এতে ওর ভালোই হবে। হাসপাতালে আমি ওকে দেখতে পারবো না, এই জন্য
এখানেই চিকিৎসা করুন না। আরে ছাড়ো না গো, বলছেন তো উনি হাসপাতালে পাঠালে যখন তখন দেখতে পাবেন না। তো কোনো ব্যাপার না, মায়ের মমতা তো, তুমি কিছু বলো না। ক্ষমা করে দিন, আমাদের জন্য আপনাদের এত কষ্ট হচ্ছে। খাবারের ব্যবস্থা করা আছে, আপনারা চলুন। আপনারাও তো সকাল থেকে কিছু খাননি, চলুন আমার সঙ্গে। দেখুন মা, আমরা এখানে শুধু বিয়ের নিয়ম পালন করতে আসিনি। আমি আপনার মেয়েকে বিয়ে করেছি, তাই ওর সম্পূর্ণ দায়িত্ব আমার। সেই জন্য ফর্মালিটির কোনো প্রয়োজন নেই। আমরা ততক্ষণ সোমিয়ার জন্য ওয়েট করব যতক্ষণ না ও পুরোপুরি সুস্থ হয়ে উঠছে। দেখুন মা, এই বন্ধন কিন্তু শুধুমাত্র সোমিয়া আর আমার মধ্যে হয়নি, দুটো পরিবারেরও হয়েছে। হয়তো আমরা আলাদা, কিন্তু মনের একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। যদি কোনো সমস্যা আর বাধা আসে, আমরা একসঙ্গে হয়েই লড়ব। আপনি একদম চিন্তা করবেন না, সোমিয়া তাড়াতাড়ি সুস্থ হয়ে এই দরজা দিয়েই বেরিয়ে আসবে। আমার তো মনে হচ্ছে দিদি যে ওই খাওয়া দাওয়ার সব কথা ছাড়ুন, মা দুর্গার কাছে আমরা সবাই মিলে প্রার্থনা করি। আসুন আমরা সবাই মিলে জয়গান করি, মা নিশ্চয়ই সব ঠিক করে দেবেন যত তাড়াতাড়ি সম্ভব। আমার মেয়ের কপালটা সত্যি খুব ভালো, এত ভালো একটা শ্বশুর বাড়ি পেয়েছে। ও খুবই ভাগ্যবতী। আমি ওদিকে ব্যবস্থা করছি। মা, এখন এটা আবার নতুন কি নাটক হচ্ছে? চুপ কর, এখন কিচ্ছু বলিস না। শুনলে না ডাক্তার সোমিয়ার ব্যাপারে যা বলল, আমার তো মনে হয় না ও সকাল পর্যন্ত বেঁচে থাকবে। তুইও না এখন সবার সামনে এমন নাটক কর যাতে তুইও খুব কষ্ট পেয়েছিস। তাই তো করছি। আর এখন যা, ঠাকুরের নাম গানের জন্য সবাইকে তুই সাহায্য কর, বুঝেছিস? কি ঝামেলা রে বাবা। হে মা দুর্গা, কাল আমি আমার মেয়েকে কনের সাজেই শ্বশুর বাড়িতে পাঠাতে চাই। ও যেন ভালোভাবে শ্বশুর বাড়িতে যেতে পারে। আমি চাই আমার মেয়ে কারোর বৌমা হোক, কারোর স্ত্রী হোক, কারোর ননদ হোক, কারোর আবার বৌদি হোক। মা দুর্গা, আমার স্বপ্নটাকে ভেঙে দিও না, দয়া করো মা। সুরভি, সমু কেমন আছে এখন? ডাক্তার এখনো কিছু বলেনি মা, কিন্তু তুমি টেনশন করো না, আমি তো আছি এখানে। তুমি গিয়ে অতিথিদের খেয়াল রাখো মা, ওদেরও তো কাউকে দেখতে হবে, তাই না? হারমান কতক্ষণ এখানে না খেয়ে দাঁড়িয়ে থাকবে? এসো আমার সঙ্গে, মায়ের কাছে প্রার্থনা করো আর বলো আমাদের সমু যেন একদম সুস্থ হয়ে যায়। দেখুন মা, আমাকে সোমিয়াকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রার্থনা করার দরকার নেই। ভাগ্যই আমাকে ওর সঙ্গে মিলিয়ে দিয়েছে, ও আমার হয়ে গেছে। আর আমি এখানে এই জন্যই আছি, কোনো প্রয়োজন হলে আমি যাতে সাহায্য করতে পারি, আমায় ডাকলে ওর যেন কাছে থাকতে পারি। আর আপনি যদি মা দুর্গার কথা বলেন, আমার না মা দুর্গার সঙ্গে স্পেশাল ফ্রেন্ডশিপ আছে। যদি আমি এখানে দাঁড়িয়েও প্রার্থনা করি, তাহলে উনি সেটা শুনবেন। আমার মেয়ে সত্যিই খুব ভাগ্যবতী যে ও তোমার মতো স্বামী পেয়েছে। খুঁজলেও আমি তোমার মতো ছেলে পেতাম না।
করে আজ রাতে সোমিয়া যদি বেঁচেও যায়, কিন্তু কাল রাতে সত্যিটা সকলের সামনে বেরিয়ে আসবে। আজ ওরা ওর জন্য ভগবানের কাছে নাচ গান করে ভগবানকে খুশি করার চেষ্টা করছে, তো কাল রাতে ওরাই সোমিয়ার উপরে থুতু ফেলবে। ভেবেছো কখনো? আমি তো এটাও ভাবিনি যে ওর নিজের বাবা ওকে বিষ খাইয়ে মারার চেষ্টা করবে, কিন্তু তা হলো না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এসব কি বলছো তুমি? সবকিছু জানি আমি। চাইলে আমি প্রমাণ করতে পারি যে আমার সমুর এরকম অবস্থা কে করেছে। আমি এজন্যই চুপ করে আছি। আমি ওর শ্বশুর বাড়ির সামনে এটা জানাতে চাই না যে আমাদের বাড়িতে মানুষ নয়, জানোয়াররা বাস করে। মা, একটা কথা মনে রেখো, পাপের ঘোড়া না খুব ছোট হয়, খুব তাড়াতাড়ি ভরেও যায়। তারপর সত্যিটা একদিন সবার সামনে ঠিক বেরিয়ে আসবে। মা, কেউ কিচ্ছু খায়নি, জাগিয়ে একটু লস্যি দিয়ে আয়। দিদি, তুমিও তো কিচ্ছু খাওনি, অন্তত একটু লস্যি খেয়ে নাও। ইচ্ছে করছে না। মিমি, কিছু তো খা। সকাল থেকে তো কিছুই খাসনি তুই। পেটে যদি কিছু না যায় তো কাজ করবি কি করে? মিমি, এরম যেন না হয় সোমিয়া ঠিক হয়ে গেল আর তুই অসুস্থ হয়ে পড়লি। খেয়ে নে মা। সোমিয়া দিব্যি দিলাম, নে খা। সুরভি আর হারমান কিছু খেয়েছে? আমি এখনো ওদিকে যাইনি। সোমিয়ার এখন যে অবস্থা, তাতে লস্যিটা আমি খাই কি করে? আমি আপনাকে কথা দিচ্ছি মা, সোমিয়া সুস্থ হয়ে উঠলেই আমি খাবার অবশ্যই খাবো। আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু তুমি এভাবে না খেয়ে থাকলে সমু কি সুস্থ হয়ে উঠবে? আচ্ছা ঠিক আছে, নিজের জন্য খেও না, সমুর জন্য একটু খেয়ে নাও। নাও। মা, তুইও একটু খেয়ে নে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা বিনাশিনীর জয়, জয় মা দুর্গা জয়। মা, 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 মা দুর্গা তোমার কথা শুনেছে। দিদির জ্ঞান ফিরে গেছে মা, জ্ঞান ফিরে গেছে দিদির। সত্যি? চলো। দাদা, জ্ঞান ফিরে গেছে। সমু, মা। আচ্ছা ডক্টর, সোমিয়া পুরোপুরি সুস্থ তো? দেখুন, এখন আর কোনো বিপদের আশঙ্কা নেই, উনি ঠিক আছেন।
না না না, উঠিস না শুয়ে পড়। শুয়ে থাকো। তোর এখন বিশ্রামের প্রয়োজন মা। কেমন লাগছে? শরীর ঠিক আছে তো এখন? আগের চেয়ে ভালো মা। কি ভাগ্য নিয়ে এসেছে, বিষেও কোনো কাজ হলো না। কিন্তু আমি কিছুতেই হার মানবো না। দেখি কতবার মৃত্যুকে এড়িয়ে যেতে পারে ও। আচ্ছা ডাক্তারবাবু, আমি বলছিলাম যদি কোনো টেনশনের ব্যাপার না থাকে আমরা বাকি নিয়ম কানুন করে নি। আসলে বিয়ে হয়ে গেছে যখন, এবার নিয়ে যাওয়ার ব্যবস্থা করলে হয় না? হ্যাঁ, দেখুন এমনিতে তো কোনো প্রবলেম নেই, কিন্তু এই খেয়ালটা আপনারা রাখবেন যাতে ওনার কোনো টেনশন না হয়। কোনো প্রশ্নই নেই, ওর আর কোনো টেনশন হবে না, কারণ আমি এবার সৌমিয়ার টেনশনকে নিজে অ্যাটেনশন দেব। ওই সুন্দরী, এবার তো একটু স্মাইল করো। দেখো তোমার জন্যে সবার টেনশনে মুখগুলো কেমন হয়ে গেছে। স্মাইল, এই তো হেসেছে। আমি তোমায় বলেছিলাম না প্রীত, যে মা দুর্গা যদি মনে করেন সব ঠিক করে দেন, তার উপর ভরসা রাখো। আমার বিশ্বাস যে তিনি সর্বদাই এদের উপর তার আশীর্বাদের হাত রাখবেন। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। আপনারা তো কিছুই খাননি, আমি অনুরোধ করছি এবার কিছু খেয়ে নিন, এবার একটু বিশ্রাম করুন। আপনাদের শুভ কামনার জন্য আমার মেয়েটার জ্ঞান ফিরেছে। একটু পরে আবার সকাল হয়ে যাবে, তারপর সব নিয়মগুলো পালন করতে হবে। একটু খেয়ে দিয়ে বিশ্রাম নিয়ে নিন। দিদি, আপনাকেও কিন্তু আমাদের সাথে গিয়ে খেতে বসতে হবে, একসঙ্গে যাব আমরা। আসুন। আপনি এই সময়? আমি যা বলছি ভালো করে শোন। আপনি কি সত্যি এটা চান? আর বেশি প্রশ্ন করিস না, যা গিয়ে নিয়ে আয়। ঠিক আছে ঠিক আছে। এনেছিস? একবার কি দেখে নেবেন? যেমনটা আপনি বলেছিলেন ঠিক সেরকমই। ধরে থাক ধরে থাক ধরে থাক ধরে থাক। বন্ধ কর বন্ধ কর, ভেতরে ঢুকিয়ে তাড়াতাড়ি বন্ধ কর। এখানে 500 টাকা আছে। ঠিক আছে, কেউ যেন জানতে না পারে। আমি বলি কি মনিন্দর বাবু, হ্যাঁ, আপনিও যদি না বসেন তাহলে আমাদের খাবার তো হজমই হবে না। আরে না না, আমাদের এখানে মেয়ের শ্বশুর বাড়ির মানুষদের সঙ্গে বসে খাওয়ার নিয়ম নেই আসলে। আরে আপনারা খান না, আর কি কি লাগবে বলুন। না 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 না, ওসব বললে হবে না মনিন্দর বাবু। আপনারও নিশ্চয়ই খিদে পেয়েছে। আর কি এসব নিয়মের কথা বলছেন আপনি?
যে নিয়ম রীতি মানুষকে মানুষের থেকে আলাদা করে দেয় সেই সব নিয়ম আমাদের ত্যাগ করা উচিত। আসুন বসুন। আপনার আদেশ শিরোধার্য। আরে মনিন্দর বাবুকে খাবারটা দিয়ে যাও। আসুন বসুন। ওই হারমান, বৌদিকে নিয়ে এত ভাবিস না, ও আমাদের সাথেই যাবে। চুপ কর। আমাদের এখানে এটাকে বিদায় দেওয়া বলে। আপনাদের ভাষায় এটাকে কি বলে ঠিক বলতে পারবো না। আমি তো শুধু বলছিলাম। সুরভি, সোমিয়া কি উঠেছে? হ্যাঁ, সাবধানে, আমি তোর জন্য কিছু খাবার আনছি। মা, বসো না আমার কাছে কিছুক্ষণ। আর কিছুক্ষণ পরই আমি এখান থেকে চলে যাব। তোমাকে ছেড়ে তো কোনোদিন থাকিনি মা, জানি না কি করে থাকবো তোমায় ছেড়ে। কিছুদিনের তো ব্যাপার, তারপর তুই তোর মাকেও ভুলে যাবি। তোর শ্বশুর বাড়ি তোকে এতটাই ভালোবাসবে। তুই জানিস সমু, এই খারাপ সময় ওই মানুষগুলো কেমন বুঝতে পারলাম। খুব ভালো মানুষ ওরা। আর তোর স্বামী হারমান সত্যিই তোকে খুব খুব খুশি রাখবে। তুই জানিস, যতক্ষণ তুই অজ্ঞান হয়েছিলিস ততক্ষণ ওই ছেলেটা দরজার পাশে না খেয়ে দিয়ে দাঁড়িয়েছিল, শুধু এই অপেক্ষাতেই ছিল তুই কখন উঠবি, তোর কখন জ্ঞান ফিরবে। তুই এত উদাস কেন? আমার কথা যখন তোর খুব মনে পড়বে চলে আসবি। তোর শ্বশুর বাড়ি আমাদের বাড়ি থেকে আর কতটা দূর? আর যদি ওনারা আসতে না দেন তো? এতটাও খারাপ নই আমি যে মায়ের সঙ্গে মেয়েকে দেখাই করতে দেব না। তুমি একদম ভুল বুঝছো বাবা। ও সমু বলতে চাইছিল যে আরে না না মা, আমি তো শুধু আমার সুন্দরীর সঙ্গে একটু মজা করছিলাম। তবে আপনি কি জানেন আমি ওকে সুন্দরী বলে কেন ডাকি? তবে একটা কথা বলি, স্বামী স্ত্রীর মধ্যে গোপন ব্যাপার গোপন রেখে দেওয়াটাই ভালো। তোমার শরীর এখন কেমন আছে? এরকম তোমার মনে হচ্ছে, তুমি কিন্তু এখনো দুর্বল। মা, এটা আপনি ওকে খাইয়ে দিন। তবে একটা কথা বলার ছিল। দেখো সোমিয়া, তোমাকে বিয়ে করে আমি কিন্তু তোমায় কোনো দয়া করিনি। তুমি আমার দাসী নও, তুমি হলে আমার স্ত্রী। আরো ভালোভাবে কি যেন বলে, অর্ধাঙ্গিনী। তুমি হলে আমার জীবনের অর্ধেক অংশ। তোমার নিজের মনের কথা সবার সামনে বলার সম্পূর্ণ অধিকার আছে। আমি তোমাকে কিন্তু সম্মান করি, এই জন্য তোমারও সমান অধিকার থাকবে যেমন আমার আছে। মা, আমরা বাইরে অপেক্ষা করছি, সোমিয়াকে তৈরি করে দিন। মা, তাড়াতাড়ি কিছু খেয়ে নে, তারপর নিচে যেতে হবে কিন্তু।
আমাকে এটা সোমিয়ার হাতেই দিতে হবে। মনিন্দর দা, ও দাদা, তুমি এখানে আছো? হ্যাঁ, বরযাত্রী চলে যাওয়ার জন্য রেডি। আর যে জিনিসপত্রগুলো সৌমিয়ার সাথে যাবে, এসো সেগুলো গাড়িতে তুলে দিই। হ্যাঁ চল আসছে। হ্যাঁ হ্যাঁ, এসো। হারমান, কাল এত কিছু ঘটলো যে কথা বলার সময়ই পেলাম না। তোমার সাথে কিছু কথা বলার আছে। বলুন না মা। আমার মেয়ে খুব সরল, ওকে সব সময় আমি আগলে আগলে রেখেছি, তো কখনো বাড়ির বাইরে যেতে দিইনি। এই জন্য ও অত পরিণত হয়নি। কখন কাকে কতটা কি বলতে হয়, কিভাবে বলতে হয় একেবারেই জানে না। এই জন্য ও যদি কখনো কোনো ভুল করে থাকে ওকে ক্ষমা করে দিও, কিন্তু কোনো অবস্থাতেই তুমি ওর হাতটা ছেড়ে দিও না হারমান, কথা দাও। দেখুন মা, আমি যদি এখন কোনো বড় বড় কথা বলি তাহলে এমন মনে হবে যে আমি ডায়ালগ দিচ্ছি। মা, সোমি এখন আমার জীবনের অংশ একটা। আর আমি এমনই একটা ছেলে যে জীবনে কোনোদিনও তার বাবা মায়ের কাছেও কোনো অভিযোগ করেনি। সব সময় এরকমই থেকো, কখনো পাল্টে যেও না হারমান। চিন্তা করো না বাবা, মেয়ে শ্বশুর বাড়ি চলে যাচ্ছে তো, তাই নিজেকে আটকাতে পারছে না। মা, সোমিয়া এতদিন আপনার মেয়ে ছিল, কিন্তু এখন ও আমার স্ত্রী। আপনাকে কথা দিচ্ছি, যতদিন বাঁচবো আপনার মেয়েকে আমি সুখেই রাখবো। মিমি, কি হয়েছে মা তোর? নিজেকে সামাল দে। দেখ, আমি তোর কষ্ট বুঝতে পারছি, কিন্তু নিজেকে সামাল দে মা। মা, আমার খুব দুশ্চিন্তা হচ্ছে, খুব ভয় করছে মা। কি হবে যখন ওরা সমুর বাস্তবটা জানতে পারবে, তারপর বাড়ি থেকে বার করে দেবে, তারপরে 21 দিন সব শেষ হয়ে যাবে মা। আমি আমার সমুকে চিরদিনের মতো হারিয়ে ফেলবো মা। না মিমি, এসব কিচ্ছু হবে না, ভয় পাস না। আমি যদি 21 দিন পর্যন্ত ওর শ্বশুর বাড়িতে ওর সঙ্গে থাকতে পারতাম, 21 দিন পর্যন্ত আমি আমার মেয়েকে তো বাঁচাতে পারতাম। দেখ মিমি, ওকে বিয়ে দেবার আগে আমরা এসব ভেবেছি? ভাবিনি তো, তাহলে এখন কেন এত চিন্তা করছিস? মা দুর্গা যখন এতদিন সবকিছু সামলেছেন, পরেও সামলে নেবেন, ঠিক আছে? চল চল আমার সোনা মা, ওর শ্বশুর বাড়ি যাওয়ার প্রস্তুতি নে, ওর কাছে যা। আয় মা। হে মা দুর্গা, আমার মেয়ের মাথার উপর থেকে তোমার আশীর্বাদী হাত তুলে নিও না, দয়া করো মা। কিন্তু দিদি, আমার তো এখনো বিয়ে হয়নি, তাও 2-4টে কথা আছে যেগুলো আমি তোমায় বলতে পারি। যেমন, ওখানে গিয়েই আগে নিজের শ্বশুরবাড়ির লোকজনদের বুঝতে হবে, তারপরে আমাকে ওদের ব্যাপারে বলবে, মানে সবার বিহেভিয়ারের ব্যাপারে, কে কেমন, কে কি পছন্দ করে, তারপর আমি তোমাকে বলে দেবো কার সাথে কি ব্যবহার করবে, ঠিক আছে? মা, আমি দিদিকে বোঝাচ্ছিলাম
যাতে বেশি টেনশন না করে। আর এমনিতেও দিদি শ্বশুর বাড়ি আর কত দূরে, 4-5 দিন পর পর আমি গিয়ে দেখে আসবো যে ওরা আমার সমু দিদিকে কত ভালো করে রাখছে, আর এসে তোমাকে সব রিপোর্ট দিয়ে দেবো। এমনিতে আরেকটা অপশন আছে, যদি তুমি চাও তুমিও যেতে পারো আমার সাথে, তাই তো? সুরভি আমার মনের কথাটাই বলেছে, আমি তো যেতে পারবো না। সুরভি, 4-5 দিন কেন, তুই আজই চলে যা সমুর সাথে। সমু দিদির সাথে চলে যাব ওর বিদায়ের দিনে। দেখ, যে কোনো মেয়ের জন্য তার শ্বশুর বাড়িতে প্রথম কয়েকদিনই খুব অসুবিধে হয় মা। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ। বোন, চল না আমার সাথে, ভালোই হবে। আমি গিয়ে বেআই মশাইকে অনুরোধ করছি, তুই তোর ব্যাগ গুছিয়ে নে। আমার মনে হয় না ওদের কোনো আপত্তি থাকবে। ঠিক আছে, চলো দিদি, এবার আমাদের ফ্যামিলি গ্রুপ বানানোরও আর দরকার নেই।